হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডাবের পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজা হয়। এই প্রচণ্ড গরমে আপনারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই একটি হাঁড়ির মধ্যে আমি এখানে 3.25 কাপ ডাবের পানি নিয়েছি। ডাবের পানিটা কিন্তু আমি আগে থেকেই ছেঁকে রেখেছিলাম। তারপরে ডাবের পানির মিষ্টির উপর ডিপেন্ড করে আমি এখানে 1/4 কাপের মতো দিয়েছি চিনি। আপনাদের ডাবের পানিটা যদি মিষ্টিটা একটু বেশি হয় তাহলে আরেকটু কমিয়ে কিংবা বাড়িয়েও কিন্তু দিতে পারেন। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে চায়না গ্রাসটাও কিন্তু ইউজ করতে পারেন। তারপরে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এই হাঁড়িটা আমি সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি স্প্যাচুলার দিয়ে আপনারা অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তেই দেখবেন এই ডাবের পানিটার মধ্যে কিন্তু বলক আসবে। আপনারা চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন না, অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তেই দেখবেন যে এই ডাবের পানির মধ্যে বলকটা চলে এসেছে। বলকটা চলে আসার পর আপনারা চুলার মধ্যে আর 1 থেকে 2 মিনিটের বেশি রাখবেন। এর থেকে বেশি রেখে ডাবের পানিটা ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। যখনই খুব ভালো মতো বলক চলে আসবে, ভালো মতো নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলার মধ্যে রেখে তারপর আপনারা হাঁড়িটা উঠিয়ে রাখবেন। তো এখন আমি এরকম একটি গোল শেপের মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব। তো সেই পুডিংয়ের বাটির মধ্যে আমি সবগুলো ডাবের পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ডাবের যে শাঁসটা থাকে সেই শাঁসটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আগে থেকেই। এখন এই শাঁসটা সরাসরি আমরা পানিটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনারা এই ডাবের যে শাঁস এটা দিয়ে দিবেন। আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ বুঝেই কিন্তু ডাবের এই শাঁসটা আপনারা দিবেন। তারপরে আমি চামচ দিয়ে খুব ভালো মতো একটু সব দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর দেখা যায়। তারপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে সাইডটাকে একটু আলগা করে দিচ্ছি যাতে খুব ইজিলি আমার মোল্ড থেকে এটা বের হয়ে আসে। তারপর একটি প্লেটের মধ্যে আমি এই ডাবের পুডিংটা উঠিয়ে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যে আমি আরেকটি প্লেট দিয়ে আমি ডাবের পুডিংটা একটু ফোল্ড করে নিয়েছি। তো এই যে দেখেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা সহজভাবে আমি এটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।